আজকের নীতি নির্ণয় না দুর্নীতির পর্ব আমরা শুরু করব গত রাতে আমার চোখের সামনে একটা ইনসিডেন্ট, একটা ঘটনা আপনাদের প্রত্যেককে বলে। আমার পাড়ায়, আমার বাড়ি যেখানে তার একটু দূরে একটা মেয়ে, সে ফার্স্ট ইয়ার কলেজে ভর্তি হয়েছে, টিউশন পড়তে যায় একটু দূরে। তো আমি যখন বাড়ি যাচ্ছি অফিস থেকে, সেই মেয়েটার মা যাচ্ছে রাস্তা দিয়ে, আমাকে জিজ্ঞেস করলো, শান্তনু কেমন আছো? ভালো আছি। কোথায় চললেন? আরে মেয়ে পড়তে গেছে, আর বলো না, যা দিন পড়লো, যা হলো, আমি কোনো দিন যাইনি, ও টিউশন যেখানে পড়তে যায় আনতে যাচ্ছি। তো আনলাম, এখন আনতে যাচ্ছেন? বলছে হ্যাঁ, আমি দিয়ে এসছি, কিছুক্ষণ বসে একটা বাড়ির কাজ ছিল, করে আবার আনতে যাচ্ছি। তো আমার কথাটা শুনে, মানে আমি যার সম্বন্ধে বললাম, সে একজন পিওর হাউস ওয়াইফ, বাড়ি থেকে কিন্তু কাজ ছাড়া খুব একটা প্রয়োজন না পড়লে বেরোয় না। তাহলে মেয়েকে পড়তে দিয়ে এসে বসেছিল, আবার বাড়িতে এসে কিছু কাজের জন্য তারপর যাচ্ছেন। তার মোদ্দা কথা, আমি ওই কাজটা না থাকলে বসেই থাকতাম। তাহলে ভাবুন যে এখন এই মুহূর্তে আমাদের এই বাংলায় কোনো মেয়ে যদি টিউশন পড়তে যায় কিংবা কলেজে যায়, কলেজ তো পড়াশুনোর জায়গা, মানুষ হওয়ার জায়গা, পড়াশোনা করার জায়গা, জীবনের প্রতিষ্ঠিত হওয়ার জায়গা, তাহলে সেইখানে বাবা মা যারা, বিশেষ করে যারা কন্যা সন্তান, তাদের কি অবস্থা, তাদের কি অবস্থা? কসবা ল কলেজে গণধর্ষণ, শাসক দলের ম্যাঙ্গো ডাকনাম মনোজিৎ মিশ্র, সে তার সিন্ডিকেট, তার দাদাগিরি, তার মাফিয়া রাজ, তার গুন্ডা রাজ চলেছে। তো আমি আজকের এই পর্ব নীতি নির্ণয় না দুর্নীতিতে আপনাদেরকে এই নিয়ে বিস্তারিত কথা বলবো। আপনারা আপডেট সবটা জানেন। এবং আজকে যা যা হয়েছে, 3 জনকে অ্যারেস্টের পর আজকে আরেকজন নিরাপত্তা রক্ষী, তাকেও অ্যারেস্ট করেছে। মোট 4 জন। প্রোঅ্যাক্টিভ পুলিশ হঠাৎ করে, সেটা নিয়েও কথা বলবো, কেন এই প্রোঅ্যাক্টিভনেস আর্যিকরের সময় কোথায় ছিল। আমাদের আজকের পর্বে কথা না বাড়িয়ে একদম ঢুকে যাব, আপনাদের পরিচয় করে দেবো। আমাদের সঙ্গে আছেন বিজেপির ন্যাশনাল স্পোকস পারসন শতরূপা দিয়ে আমার বাদিকে বসে আছেন। এবং আপনাদের সঙ্গে আজকে বিভিন্ন বিষয়, এই কসবায় গণধর্ষণ কাণ্ড নিয়ে সব কিছু আপনাদেরকে আপডেট করব। শতরূপাদি, আপনাকে স্বাগত ট্রাইব বাংলা স্টুডিও। আপনি প্রথমবার এলেন এবং আপনাকে নীতি নির্ণয় আর দুর্নীতিতে স্বাগত। আমি প্রথমে বলি যে আমি যে ইনসিডেন্ট দিয়ে শুরু করলাম, শতরূপাদি, কসবা কাণ্ডে যা ঘটেছে, গণধর্ষণ, এটাই বোধহয় দেখার বাকি ছিল, বলুন। না, বাকি কেন থাকবে? গণধর্ষণ তো দেখেছো এর আগে। পশ্চিমবঙ্গে এমন কিছু দেখোনি তা তো নয়। আজকে 15 বছর ধরে মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ মাথায় নিয়ে ঘুরছে মানে আর কোথায় যাবে পশ্চিমবঙ্গ বেচারা। তৃতীয়বার যে সরকারকে নির্ণয় করে নিয়ে আসা হচ্ছে, কীভাবে নির্ণয় হচ্ছে সেটা নয় আরেকটা গল্প। সেই পার্কস্ট্রিট কাণ্ড থেকে আরম্ভ করে আজকে কসবায় একেবারে এডুকেশনাল ইনস্টিটিউট, তুমি একদম সঠিকভাবে বলছিলে যে যেখানে মানুষ প্রতিষ্ঠিত হতে যায়, যেখানে মানুষ মহাবিদ্যালয় বলে, সেইখানে ঘর বন্ধ করে স্টুডেন্ট ইউনিয়নের একজন গণধর্ষণ করলো। এবং তোমার সঙ্গে এখন যে চ্যানেলে আছে, কালকে সন্ধেবেলা খুব সম্ভবত ন্যাশনাল চ্যানেলে ছিলাম, সেখানে তৃণমূলের যিনি স্পোক্স পারসন ছিল, ওদের তো তৃণমূল অফিসিয়াল স্পোক্স পারসন বসেও না অর্ধেক সময়, এইসব সময় তারা পালিয়ে যায়। তো তৃণমূলপন্থী একজন ছিলেন, তিনি আবার মানে আমার ওপর কথা বলছেন যে না, গণধর্ষণ নয়, ধর্ষণ, মানে ইট ডাজেন্ট ম্যাটার। উনি এটাকে জাস্টিফাই করছেন যে গ্যাং রেপ নয়, একজন রেপ করেছে, বাকি লোকজন ভিডিও তুলছিল। মানে তুমি চিন্তা করো শান্তনু, তৃণমূলের হয়ে যিনি সাপোর্ট করছেন, তিনি সেটাকে প্রথমেই জাস্টিফাই করছেন যে না, গণধর্ষণ নয়, একজন রেপ করেছে। আমার এখানে প্রশ্ন ভেরি সিম্পল। কোনো মহিলার, সে 6 বছর বয়স হোক কি 70 বছরের, নিমতলার ঘটনাও তোমরা নিশ্চয়ই বলোনি, বয়স্ক মানুষকে পিটিয়ে তাকেও বোধহয় সেক্সুয়ালি মলেস্ট করা হয়েছিল, 90 বছরের নাকি 72 ইয়ার্স বোধহয়, খুব সম্ভবত। তা এই ধরনের ঘটনা, মানে এটা হেন দিন যায় না পশ্চিমবঙ্গে। তোমরা তো সবকটা খবর পাও না, আমরা জানি, বিকজ আমরা গ্রাউন্ড লেভেলের সঙ্গে একেবারে অ্যাটাচড হয়ে আছি। মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটছে। এবং হ্যাঁ, আমি মানছি যে প্রাগৈতিহাসিক কাল থেকে মহিলাদের অসম্মান নিয়ে খেলা করা একটা মানে সমস্ত পৃথিবীর সমস্ত জায়গায় হয়, এবং খেলা করা মানে হেনস্থা করা হয় তাদের এমন লেভেলে
যে মহিলাদের শরীরটা যেন পুরুষের মানে পৌরুষ জাহির করার জায়গা। কোনো যুদ্ধ হলো মহিলাদের রেপ করো, কোথাও প্রিজনার অফ ওয়ার নিয়ে গেল মহিলাদের রেপ করো, এটা একটা টেন্ডেন্সি। তো এখন তোমাদের মনে হবে যে বিজেপি এই নিয়ে হঠাৎ কেন কথা বলছে। আমার বক্তব্য ভেরি সিম্পল, যেখানেই হোক তার যদি স্টার্ন অ্যাকশন না নেওয়া হয়, তুমি যদি দেখো এই 15 বছরে যে কটা রেপ হয়েছে, রেপিস্ট মানে যে 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 প্রোটাগনিস্ট বলবো আমি আরো ভদ্র ভাষায় বলতে গেলে, সে কিন্তু ইনভেরিয়েবলি নয় তৃণমূল, নয়তো তৃণমূলের ছত্রছায়ায় আছে, নয়তো কোনোভাবে দূরসম্পর্ক হলো তৃণমূল। তো সেইটা কেন হচ্ছে বারবার? যে মুখ্যমন্ত্রী বলেছে এই দুষ্টু ছেলে করে ফেলেছে, মুখ্যমন্ত্রী বলেছে যখন পার্কস্ট্রিটের রেপটা যেটা নিয়ে আমি শুরু করলাম, মুখ্যমন্ত্রী বলেছে যে না না ওটা সাজানো ঘটনা, এবং সেটা আরও ছাপিয়ে কাকলি ঘোষদস্তিদার আরও মহিলা মন্ত্রী আরেকজন তিনি আবার বললেন যে না না ওটা মিসনেগোসিয়েশন বিটুইন কাস্টমার অ্যান্ড ক্লায়েন্ট। মানে এগুলো না আমি তোমাকে বলছি আমার গা শিউরে উঠছে, কী করে একজন মহিলা হয়ে আরেকজন মহিলার বিষয়ে বলতে পারে। তুমি যদি এখন একদম টু কাট আ ভেরি লং স্টোরি শর্ট, আমি মাঝখানে মানে অসংখ্য রেপ নিয়ে বলার আছে, বলতে আমি চাইছি না, কিন্তু যে মহিলা মুখ্যমন্ত্রী রেপিস্টকে জাস্টিফাই করে দুষ্টু ছেলে করে ফেলেছে, এরম তো হতেই পারে, রেপের আবার রেট হয়, তুমি জানো কি সেটা? হাফ রেপ, ফুল রেপ, তাহলে এতটা টাকা পাবে, এতটা টাকা পাবে না, কম পাবে, বেশি পাবে, মুখ্যমন্ত্রী ডিসাইড করেছে, মহিলা মুখ্যমন্ত্রী, এটা পুরুষকে করতে হয় না কোথাও। তুমি বলো আরজি করের ঘটনা, আরজি করের ঘটনা প্রথম থেকে যখন থেকে মানে পাবলিক জানতে পেরেছে তখন থেকে যেন তেন প্রকারেণ রাগ ঢাক করো, ঢেকে দাও ঢেকে দাও। বাবা মাকে, তার মেয়েটার ডেড বডি তখনও পড়ে আছে বাড়িতে, যখন নিয়ে গেছে টাকা দিয়ে তাকে কিনে নেওয়ার চেষ্টা করা হয়েছে, সেগুলো সব প্রমাণ আছে। এইবার মানে এবার সমস্ত ছাড়িয়ে গেল এডুকেশনাল ইনস্টিটিউটে, কলেজের মধ্যে, সে মেয়েটা বোধ হয় জিসেক হতে গেছিলো, জিএস হতে গেছিলো, তাকে কথা দিয়েছিল এই এম সোকল্ড, যে সেও নাকি তৃণমূলের কাল অবধি ছিল, এখন আর নেই, ছাত্র পরিষদের বিশাল নেতা, না ছোট নেতা, মেজ নেতা, বড় নেতা, যাই হোক। শতপ্রতি আমি একটু ইন্টারাপ্ট করি, আমি যেটা আপনাকে জিজ্ঞেস করব, দর্শকদেরও কিন্তু এরকম প্রশ্ন আপনার মনে আসবে। 12টা 5-এ সে যা লিখেছে, যে 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 নির্যাতিতা, যে এফআইআর কপিতে সে লিখেছে 12টা 5-এ সে প্রথম কলেজে যায়, তারপর ইউনিয়ন রুম, যদি সিকোয়েন্সটা আপনারা দেখেন, ইউনিয়ন রুমে তাকে টিএমসিপির পদ দেয়া হবে, জিএস করে দেওয়া হবে, এটা বলা হয়, রাইট? এটা বলে দেওয়ার পর 7:30টার সময় সে যখন বাড়ি যেতে চায়, তাকে যাদের নাম বললাম 3 জন, অর্থাৎ মনোজিৎ মিশ্র হলো কিংপিন, তার সঙ্গে প্রমিত মুখোপাধ্যায় এবং জেব আহমেদ, সে অ্যালফাবেটিক্যালি জাস্ট লিখেছে এম জে, মানে যা এফআইআর কপিতে যা যা আমরা পেয়েছি। এবং তারপর মলেস্টেশন শুরু হয় ওয়াশরুমে, যা যা ওয়াশরুমে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে একদম, তারপর গার্ড রুমে। না, আমার প্রশ্ন হলো শতরূপাদি, মনোজিৎ মিশ্র বলে যে ম্যাঙ্গো নামক যাকে নিয়ে চলছে, এক্স টিএমসিপি, এক্স নয়, কালকে এক্স হয়েছে না, কালকে তৃণমূল কংগ্রেস প্রেস কনফারেন্স করে তৃণমূল কালকে বলেছে যে এখন আর নেই, হ্যাঁ, কিন্তু তার ছবি যাদের সঙ্গে আপনারা দেখছেন, আমার প্রশ্ন শতরূপাদি, এই স্পর্ধা গার্ডরা বলছে চোখের ইশারায় বলতো, ভাবুন, চোখের ইশারায় বলছে, ইশারা করছে ঘরের বাইরে চলে যেতে, এত প্রভাব, এত সাহস হয় কি করে শতরূপাদি? আমি এইটাই তো তোমায় বললাম শান্তনু, আমি শুরুই করলাম যে সমস্ত রেপিস্টদের তুমি যদি দেখো, তারা কোনো না কোনোভাবে তৃণমূলের অনুপ্রেরণায় না তো তৃণমূলের ছত্রছায়ায় থাকে। তুমি এই ছেলেটার কথা বলছো, সে অ্যালুমনাস, কিন্তু মানে সে কিন্তু এখন মানে প্রাক্তনী হয়ে গেছে, তা সত্ত্বেও সে নাকি তৃণমূলের অনুপ্রেরণায় ওখানে চাকরি করে। কি চাকরি করে আমি জানি না, এখানে জিএস হবে বলে মেয়েটাকে প্রমিস করেছিল, তারপর বলেছে তুমি দাঁড়াও আমি আসছি, তাকে বিয়ের প্রস্তাব দেয়, প্রথমে বিয়ের প্রস্তাব দেয়, কারণ তারপর সেও নাকি কি এর গার্লফ্রেন্ড আছে, তার বয়ফ্রেন্ড আছে, মানে আমি এসব কথার মধ্যে সত্যি ঢুকতেও চাইছি না, কিন্তু যাই হোক তাকে কুপ্রস্তাব দিয়েছে। সে যখন বলেছে না, তখন তাকে সেক্সুয়ালি অ্যাসাল্ট করার চেষ্টা, এবং তারপরে সিকিউরিটি গার্ডকে বের করে দিয়ে বলেছে দরজা বন্ধ করে দিতে, এবং এই যে অন্য দুজন নাকি তারা ভিডিও করেছে। মানে কতটা নোংরা মানসিকতার এখন এই সমাজ হয়ে গেছে, এবং প্রত্যেকেই তুমি দেখবে যে কোনো না কোনোভাবে টিকি বাঁধা বা একেবারে সশরীরে তারা তৃণমূল। তুমি যদি আমি আবার যদি একটু আরজি করার ঘটনায় ফিরি, তড়িকি মরি করে সন্দীপ ঘোষকে 4 ঘন্টার মধ্যে ওখান থেকে বের করে আবার 4 ঘন্টার মধ্যে একটা গিফট পোস্টিং দেওয়া হলো। আর এইবার কি হচ্ছে,
যেহেতু মিডিয়া এটা মানে সঙ্গে সঙ্গে গন্ধ পেয়ে প্র্যাকটিক্যালি পৌঁছে গেছে, এবার আর রাগঢাক করা যাচ্ছে না, সেই জন্য জাস্ট ফর আই ওয়াশ পুলিশ একেবারে হাইপার অ্যাক্টিভ, সঙ্গে সঙ্গে এদের ধরে অ্যারেস্ট করে তাদের সেফ কাস্টাডিতে রাখা হলো। প্লিজ নোট মাই ওয়ার্ডস, সেফ কাস্টাডি, পুলিশ কাস্টাডিতে এখন রাখছে। দুদিন পর যখন মিডিয়া ভুলে গিয়ে অন্য আমরা ইস্যুতে চলে যাব, যখন আমরাও অন্য কথা বলবো, তোমরা তখন অন্য আরও বড় ইস্যু হবে কি ছোট ইস্যু হবে, তখন এটা যখন হয়ে যাবে তখন তুমি দেখবে তারা অন্য কোনো রাজ্যে চলে গেছে বা অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে, আরও বড় কোনো জায়গায় লোকানো হয়ে গেছে। এটাই কিন্তু হচ্ছে। সবাই তো আর সঞ্জীব রায়ের মতন সিভিক ভলেন্টিয়ার তাকে একেবারে বলির পাঁঠা করে সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে গিয়ে এই দেখো আমরা একটা কুমিরছানা ধরেছি বলে তাকে প্রায় এক্ষুনি ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে, সেটাই বা কেন? না, একটা পয়েন্ট আপনি ভুলে গেলেন বলতে, আমিও দর্শকদের বলতে ভুলে গেছি, হকি স্টিক ছিল শত্রুপালি, হকি স্টিক দিয়ে তাকে মারার হুমকি দেওয়া হয়েছিল এবং এ সত্ত্বেও তাকে বলা হয়েছিল তার বয়ফ্রেন্ডকে খুন করে দেবে। ভাবুন তার প্রভাব ভাবুন, এবং তার বাবা মাকে পুলিশে অর্থাৎ জেল খাটাবে। হ্যাঁ, এই যে থ্রেটগুলো বলছো, না এই থ্রেটগুলো আমি যদি আমার মাথার উপর যদি কারুর আশীর্বাদ আস্থা যদি কোনো কনফিডেন্স না থাকে, আমার স্পর্ধা হয় কি করে এই কথা বলার, আমার তো সেটাই এর মাথাকে। বেশ, আমি তোমাকে আরেকটা ঘটনা বলছি। তুমি হকি স্টিকের কথা বলছো, নাকি তুমি শুনবে দুদিন পর মুখ্যমন্ত্রী ফিরুক দীঘা থেকে, না কোথায় গেছে, দীঘা থেকেই গেছে, যেখানে বাঁদর পর্যন্ত কলা রিফিউজ করেছে, বিস্কুট রিফিউজ করেছে, খায়নি। যাই হোক, মুখ্যমন্ত্রী ফিরুক, তুমি দেখবে মুখ্যমন্ত্রী এরপর একটা নতুন থিসিস বের করবে, নতুন একটা বলবে যে আহা ও তো জানতো না হকি খেলাটা নিয়ে হকি খেলছিল, দুষ্টু ছেলে হকি খেলছিল। তুমি আর একটুখানি আমি তোমাকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাচ্ছি, তোমার মনে থাকবে যে কসবা কলেজটার কথা বলছো, তার বোধ হয় 10 ফিটও দূরে নয় সুশান্ত, ওখানকার যে কাউন্সিলর, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে গেছে তারই ওয়ার্ডে, তার বাড়ির নিচে। তো এইটা যদি তৃণমূলের ছত্রছায়া যদি যে ফায়ার করছে সেও যদি না থাকে, এটা কি সম্ভব? আজকে জাভেদ খান ওখানকার এমএলএ, তৃণমূলের হত্যাকর্তা আমি বলবো, ওয়ান অফ দ্য ভেরি মেন পিপল, তো সেইখানে তার ছত্রছায়া হয়তো আছে। তুমি দেখবে এর যখন ট্র্যাকিং পুলিশ তো করবে না, করতে হবে সেই মিডিয়াকে। তুমি যদি তখন এই ফেসবুক দেখে কি অন্যান্য অ্যাক্টিভিটিস দেখে যখন দেখবে, শুধু যে তৃণাঙ্কুরের সঙ্গে অ্যাটাচ ছাত্র পরিষদ হিসেবে তা নয়, অভিষেকের সঙ্গেও ছবি আছে, আরও অনেক নেতার সঙ্গে ছবি আছে, জাভেদ খানের সঙ্গে বোধহয় খুব নট মিস্টেকেন ছবি আছে। হ্যাঁ, ছবি অনেকেরই থাকে, বিভিন্ন নেতাদের সঙ্গে পেছনে কে দাঁড়িয়ে আছে বা কে উত্তরীয় পড়ে দিল, এটা সত্যি সবসময় বোঝা যায় না, কিন্তু এর যে প্রভাব আছে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি যেটা বলছিলাম তোমাকে, আরও আগে তুমি যাও, 2011-এ যখন এরা সবে এলো সরকারে, তখন তো অনেকেই ভেবেছিল যে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তারা আসছে, বোধহয় কিছু মাসও হয়নি। তোমার দেবযানী কেমন আছে, স্কুল টিচার না কলেজ টিচার, আরাবুল বাস ছুঁড়ে মেরেছিল কিসের জন্য? অ্যাটেন্ডেন্স নাকি কাকে একটা করিয়ে দিতেই হবে। সেই থেকে শুরু এডুকেশনাল ইনস্টিটিউটগুলোতে এই ইচ্ছে করে তাদের কর্তৃত্ব ফলানো, বিভিন্ন জায়গায় প্রিন্সিপালকে বের করে এনে বেধড়ক মার স্টুডেন্টদের সামনে মানে তো বোধহয় খুব সম্ভবত আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি কোন এডুকেশনাল ইনস্টিটিউটে প্রিন্সিপাল ছেড়ে যেতে বাধ্য হয়েছিল, মানে উনি এই অসম্মান নিতে পারেননি। যাদবপুর ইউনিভার্সিটির ভিসি, সে এই অসম্মানিত হয়েতে সে মানে উনি আর কাজই করতে পারছিলেন না। বিশ্বভারতীতে এক ঘটনা, আমি কতগুলো নাম মেনশন করব, আমার এখানে একটাই মানে বটম লাইন হচ্ছে, তৃণমূল এইভাবে সারা বছর বিভিন্ন রকম করে টেরর ট্যাকটিক্স চালিয়ে যাচ্ছে। তোমার মনে থাকবে আরজি করে জুনিয়র ডাক্তাররা একটা টার্ম ইউজ করেছিল, থ্রেট কালচার, আমি সেটাকেই বলছি টেরোরিজম কালচার। এই যে থ্রেট, যে তুমি যদি বিয়ে না করো তাহলে তোমার বাবাকে, মাকে, বয়ফ্রেন্ডকে, অমুককে তমুককে সবাইকে জীবন শেষ করে দেবো, কী করে একটা মানুষ সাহস পায়? তার যদি শাসক দলের সঙ্গে ডাইরেক্ট শুধু টিকি বাঁধা নয়, ডাইরেক্ট একেবারে হাতে হাত ধরে বসা ছাড়া, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া এগুলো কি সম্ভব? এটা ইজ ভেরি কমন সেন্স। এই পশ্চিমবঙ্গ 3 বার এই পার্টিকে সরকারে বসিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে মহিলারা, তার বাড়ির লক্ষ্মী সুরক্ষিত, তো কন্যাশ্রী পাচ্ছে, তো তার বাড়ির কন্যা, তুমি যার কথা দিয়ে শুরু করলে সেই কন্যা সুরক্ষিত আছে? তাকে যেতে হচ্ছে, তার মাকে যেতে হচ্ছে বাড়ির কাছে, হাউস ওয়াইফ নাকি বাড়ি থেকে বেরোয় না। সত্যি আমার মেয়ে টিউশনে যাবে, আমার ছেলে আছে যদিও পুত্র সন্তান, তাকে নিয়েও আমার চিন্তা
যে তাকে আবার কোনো মানে অন্য কোনো মানে ভাগ্যিস এই বয়সে যদি আমার কোনো মেয়ে থাকতো, সে অফিসে গেলে আমার চিন্তা, তার কারণ জুনিয়র ডাক্তার যিনি আর্জি করে মারা গেছে এটা তার কর্মস্থান ছিল, সবচেয়ে সেফেস্ট জায়গা ছিল, সে সেই সময় ঘুমোচ্ছিল 36 ঘন্টা ডিউটি করে, তার অফিসের জায়গায় সে সেফ নয়। কলেজ যাচ্ছে একটা মেয়ে, সে তো কলেজে আওয়াজের পরে যায়নি, সে গেছিল 2টোর সময়, ডে কলেজ 2টোর সময় গেছিলো, তারপর তাকে রাখা হয়েছে আফটার কলেজ আওয়ার্স। এবং আরও বড় কথা, শুধু মহিলা মন্ত্রীরা বিভিন্ন কথা এতদিন বলতো, তুমি জানো বোধহয় সন্দেশখালির সময় চন্দ্রিমা ভট্টাচার্য উনি কাউকে একটা ইন্টারভিউ দিতে গিয়ে বলছে, দেখে না এরকম মাল আমাদের প্রচুর স্টকে থাকে, আমি না এই ধরনের ভাষা ব্যবহার করি না, কিন্তু আমি ওকে কোট করতে গিয়ে আমাকে বলতে হচ্ছে যে এই একজন মহিলা হয়ে আরেকজন মহিলার বিষয়ে এই 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 কথা ব্যবহার করা যায়? কোন শিক্ষায় বলে এটা, কোন আপব্রিঙ্গিংয়ে বলে? তুমি আজকে আজকে যে অন্য মহিলা মন্ত্রীর কথা যেটা বলছিলাম, কাকলি ঘোষ দস্তিদার, তিনি আবার আমারই স্কুলে, মানে আমার লজ্জা হয়, আমি লোরেটো হাউসের মেয়ে, কাকলি ঘোষ দস্তিদার আমার অনেক সিনিয়র, উনি লোরেটো হাউসের আপব্রিঙ্গিং হয়ে কী করে বলতে পারেন যে একটা কাস্টমার আর ক্লায়েন্টের মধ্যে মিসনেগোসিয়েশন, মানে সুজেট যে মারা গেল তা সে পার্ক স্ট্রিটে অন্য কিছু করছিল, আমি আমার এই রুচিতে বাঁধে এই ধরনের কথা বলতে গেলে। একজন মেয়ে, আমি আবারও বলছি, একজন প্রস্টিটিউটকেও কি রেপ করা যায়? কার অধিকার আছে মহিলার শরীরের ওপর আধিপত্য ফলানোর জন্য, এই ধরনের নোংরামি করার জন্য করতে পারে? এবং এটা প্রশ্রয় পাচ্ছে মুখ্যমন্ত্রীর এই লুজ স্টকের জন্য। লুজ স্টক মানে কি, উনি আনইনটেনশনালি করছেন তা একবারও ভাববেন না, মুখ্যমন্ত্রী জেনে শুনে করছে। মুখ্যমন্ত্রী ভুলে যায় যে একটা মেয়েকে যে বয়সেরই হোক তাকে রেপ করা মানে শুধু তার শারীরিক যন্ত্রণা তা নয়, সে যদি বেঁচে যায়, কামদুনি থেকে কাকদ্বীপ এতগুলো রেপ, এবং তারপরেও টু বি কন্টিনিউর এখনও চলছে, কারণ তৃণমূলকে এখনও আপনারা সরাননি। যদি সবাই 26-এ যদি না সরান, আপনার বাড়ির মেয়ে কিন্তু সুরক্ষিত। আমি ভোটের কথা বলতে চাই না, কিন্তু আপনারা একটু ভাবুন, আজকে শুধু শহরে নয়, তোমার মনে থাকবে শান্তনু, আগের বছর মহালয়া থেকে নবমী এই 9টা দিনের মধ্যে 9টা রেপ। আমি পরশু দিন কিছুদিন আগে যে আমাদের মাননীয় রাজ্য সভাপতিকে ভীষণ তাদের গায়ে লেগে গেল কুণাল ঘোষ এবং মহিলা মন্ত্রীদের, এমন নাকি খারাপ কথা আমাদের রাজ্য সভাপতি বলেছে, এমন কিছু বলেনি, তাকে জাস্টিফাই করার জন্য ওটা ভুলে গেল যে সেই সময় আমি কথা বলতে বলতে ওই 3 দিনের মধ্যে 3টে রেপ, 2 বছর ধরে আলিপুর সেন্ট্রাল জেল, 2 বছর কন্টিনিউয়াসলি 20 থেকে 22 কন্টিনিউয়াসলি ওখানকার এসআই একজন মহিলা পুলিশ কর্মীকে কন্টিনিউয়াস রেপ করে গেছে। পুলিশ মন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী নিজে, উনি জানেন না, জানার চেষ্টাও করেন না, ওনাকে জাস্টিফাই। বেশ সন্তর্বাদী, একটা প্রশ্ন আপনাকে করি, যা ঘটনা ঘটেছে পুলিশ কিন্তু যে মুহূর্তে এফআইআর হয়েছে, এই যে প্রোঅ্যাক্টিভনেস পুলিশের, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, আরজি করে পুলিশের এগেনস্টে মানুষজন বলেছেন, বিরোধী দলনেতা বলেছেন, প্রত্যেকে সংবাদ মাধ্যম পর্যন্ত বলেছেন যে প্রমাণ লোপাট। এই ক্ষেত্রে শতরূপাদি আরজি কর 2 হতো, একদম আমি আবার রিপিট করে বলছি, যদি মেয়েটা খুব লাকি যে মেয়েটা আজকে বেঁচে আছে, নির্যাতিতা আজকে বেঁচে আছে, খুব লাকি, কারণ তার এফআইআর এর যা লিখেছে, যেভাবে লিখেছে, আমরা যদি কোনো সময় হয় আমরা পরে এই নিয়ে একটা শো করবো, তাতে যা যা ভেবা লিখেছেন সেটা আপনাদের সামনে অনেয়ার করার যা যা ল্যাঙ্গুয়েজ লিখেছেন শতরূপাদি, বিং আ ওম্যান, আপনারও মনে হয় ক্লারিফাই করতে আপনি হেজিটেট ফিল করবেন। না, ও তুমি দুটো জিনিস ভুলে যাচ্ছ। এক হচ্ছে তার বাবাকে জানিয়েছিল, এবং কারণ ও ভয় পাচ্ছিল এফআইআর করতে, যে তৃণমূলের নেতা তো বিশাল প্রভাবশালী, এবং বাবাকে যখন ফোনে বলেছে তখন বাবা মাকেও বলেছে যে তোমাদেরও থ্রেট করেছে, তো সেজন্য ও মেয়েটা খুব ভয় পাচ্ছিল। বাবা সৎসাহস দেখিয়েছে, বাবা নিয়ে গেছে মেয়েটাকে এবং পুলিশ রিপোর্ট নিয়েছে। এবার পুলিশের প্রোঅ্যাক্টিভনেস কি করে, এইটাই হচ্ছে 4 জন অলরেডি অ্যারেস্টেড। নো, এখানেই হচ্ছে কথা। এখানে যদি তোমরা মানে মিডিয়া যেভাবে পুলিশের পেছনে লেগে গেছো, সেখানে পুলিশ যদি এই মুহূর্তে অ্যারেস্ট না করে, তাহলে তাদের জনতা ধরে মারবে, মানে একদম পিটিয়ে ছাল তুলে দেবে জনতা, যদি এই 4 জনকে পায়। আমি আবারও বলছি যে এটা এক্সাম্পলটা দিলে মানুষের বুঝতে সুবিধা হবে। তোমার মনে থাকবে যখন অনুব্রতকে প্রথম সিবিআই ধরে তিহার জেলে, তখন নিয়ে যাবেই, মানে একেবারে অনিবার্য, তখন হয়েই গেছে, নিয়েই যাবে। তখন একটা কোথাকার পুরনো কেসকে মহাদেব না কাকে ভুলেও গেছি আমি নামটা,
তৃণমূলের কে কার সঙ্গে কবে ঝগড়া হয়েছিল অনুব্রতর, তখন একটা পুলিশ কেস তুলে আনলো। ওয়াই? বিকজ ওয়েস্ট বেঙ্গল পুলিশে নিজের মতন থাকবে, বেশ রাজার হালে থাকবে। তুমি খোঁজ নাও, যদি তুমি ওখানে কাস্টাডিতে কাউকে সিক্রেট ক্যামেরা দিয়ে যদি পাঠাতে পারো, তুমি দেখবে এরা রাজার হালে আছে। এদের না মেরেছে, না ধরেছে, না কোনো রকম, হয়তো তুমি দেখবে এসি এনভায়রনমেন্টেও আছে, কষ্ট হবে তো বাইরে থাকলে। অন্য কোনো যদি এজেন্সি এসে এনকোয়ারি করে তখন তো তাদের অসুবিধা হবে। তুমি শাহজাহানের অ্যারেস্ট মনে নেই? 49 দিন লাগলো তাকে নিয়ে যেতে, এবং আমি যখন টিভিতে দেখছি আমি ভাবছি আরে বাবা, এ তো মনে হচ্ছে কোনো ভিআইপি ঢুকছে বিশাল পুলিশ বডিগার্ড নিয়ে, এই এতদিন ধরে এই ভিকটিম, মানে এই অভিযুক্ত, মানে এই হচ্ছে পুলিশের কাজকর্ম। ওদের যদি এই মুহূর্তে না তুলতো, বিকজ কোনোভাবে কোনো এক ভালো পুলিশ অফিসার রিপোর্টটা নিয়েছে, তো সেও হয়তো ট্রান্সফার হয়ে যাবে। খোঁজ নিয়ে দেখো, তুমি ট্রায়ালটা দেখো। এবং আমি এটাও তোমায় বলছি, যে মুহূর্তে এটা একটু হই হুল্লোড় বন্ধ হয়ে যাবে, এরা আবার বেকসুর খালাস হয়ে যাবে। তখন সেই এআই থিওরি আসবে। অনুব্রত এমন গালাগালি দিয়েছে তার মৃত এসআইকে, তার মৃত মাকে, তার বউকে ডেকে বলেছে সন্ধ্যাবেলা পাঠিয়ে দাও, রেপ করবে। আর এই ভাষাগুলো আমি আর রিপিট করতে চাই না, আমি আনএডিটেড ভার্জনটা শুনেছি, আমি তারপর থেকে ঘুমোতে পারিনি 3-4 রাত। তো সেই পুলিশ হঠাৎ করে এখন জেগে উঠে এই 3 জনকে ধরেছে অনলি টু কিপ দেম ইন সেফ কাস্টাডি। কোনো রকম এখানে বেশি আশা করার দরকার নেই। বিস্ফোরক তথ্য দিলেন শতরূপাদি, আপনি খোঁজ নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন, খোঁজ নিয়ে দেখো, মিলিয়ে নিও। এবং আপনার দলের বিজেপি কংগ্রেসের তরফ থেকেও কিন্তু কালকে কসবা থানার সামনে আমাদের যুব মোর্চা প্রচুর প্রোটেস্ট হয়েছে, আজকেও প্রচুর মানুষ রাস্তায় নামবেন। কিন্তু আমি বলছি, আমার প্রশ্ন শতরূপাদি, তাহলে এই যে আরজিকর 2 হওয়া থেকে খুব লাকিলি এই নির্যাতিতা বেঁচে গেল, যার সে বেঁচে আছে, এর জন্য তো পরবর্তী পদক্ষেপ কি আপনাদের দলের? আমাদের অনেক পদক্ষেপ আছে। শুভেন্দু অধিকারী বলেছেন উই উইল টেক ইট ফার্দার। অফকোর্স উই উইল টেক ইট ফার্দার। আজকে মাননীয় রাজ্য সভাপতি যাচ্ছেন ওখানে, আমাদের একটা ওখানে মিছিল আছে, কসবা থানায় যাবে। আমি এই মুহূর্তে পদক্ষেপগুলো বলবো না, কিন্তু আমরা ছাড়ছি না এটা ডেফিনেটলি এটা আমরা শেষ থেকে ছাড়ব। জাস্টিস তো পাবেই, এবং তারপরেও আমরা যে তাদের পাশে দাঁড়াবো, এবং এই 4 জনকে ছাড়া হবে না, সেটা আমরা ইনশিওর করব। না, এর সাথে কিন্তু আপনার আরও একটা নিজের সঙ্গে লড়াই করতে হবে। আপনারা জানেন কালীগঞ্জে হুমায়ুন কবির তৃণমূলের এমএলএ তিনি গেছিলেন, এবং কালীগঞ্জে যে ছোট্ট বাচ্চা মেয়েটা মারা গেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের হলেও তার কি দোষ ছিল বলুন তো? সেই বাচ্চা মেয়েটার মার হাতে হুমায়ুন কবির খাম দিচ্ছেন টাকার জন্য, সে ছবি আপনারা দেখেছেন। তৃণমূল তাকে শোকজ করেছে, কিন্তু আমার প্রশ্ন, এই ক্ষেত্রে কি খাম দেওয়া হবে? না, আমাদের মাননীয় রাজ্য সভাপতি গতকাল গেছিলেন এখানে তামান্নার মায়ের কাছে, এবং অনেকক্ষণ ধরে কথা বলেছেন, সমবেদনা জানিয়েছেন। একেবারে মাটিতে বসে বাবু হয়ে মাননীয় রাজ্য সভাপতি এবং তার বাবা মা, তামান্নার বাবা মা কথা বলেছেন, এবং আমরা যত রকমভাবে সম্ভব আমরা পাশে আছি, এবং ইনকোয়ারির সঙ্গে বা লিগ্যাল স্টেপস যা নেবে মাননীয় রাজ্য সভাপতি ওখানে আশ্বাস দিয়ে এসছে। কিন্তু এই খামের ব্যাপারটা, খাম তো প্রত্যেক জায়গায় আমরা আপনাদের তো এই বিষয়ে দেখতে হবে। আমরা নজর রাখবো, এবং তোমরা নজর রাখো যে আমরা কি করছি। টেলিকাস্টটা তোমরাই তো করবে। আমাদের এখানে অনেকগুলো স্টেপস আছে, আমি এই মুহূর্তে সবকটা বলবো না, তবে এটা আমরা ছাড়ছি এবং আমরা ছাড়বো না। সিকিউরিটি কিন্তু একটা বড় কনসার্ন, তার বাবা মা, এবং সে যেহেতু এখনো জীবিত মানে লাকিলি জীবিত আরজিকর 2 হওয়ার থেকে, তার মাদুকা স্বয়ং রক্ষা করেছে, আমি এটুকু বলবো, মাদুকা স্বয়ং রক্ষা করেছে। এবং আমি এটা বলতে পারি তোমাকে, যেহেতু তার নাম এখনো রিভিলড হয়নি, আমরা আজকে ঠিক করেছিলাম যে আমরা যাব ওর বাড়িতে, কিন্তু তারপরে ভাবলাম যে আমরা যদি যাই এখানে আবার মিডিয়া পাবলিসিটি হয়ে যাবে, তাদের উপর ফোকাস চলে যাবে। সেজন্য আমরা করব, আমরা অনেকগুলো স্টেপসই আমাদের যা করণীয় আমরা করব। কারণ এবার একটু তৃণমূলের বোঝা উচিত যে এই মিথ্যে কথা বলে আর গাজোয়ারি করে 26-এর ইলেকশন যত আসছে তাদের তো যতই তারা দেখাচ্ছে তাদের কিছু যায় আসে না। মানুষ কিন্তু মানুষের রোষে এবার তৃণমূল পড়তে শুরু করেছে বিভিন্ন জায়গায়। তো সেই জন্য বিজেপি যেহেতু লিডিং অপোজিশন, এখানে সিঙ্গল লার্জেস্ট পার্টি অপোজিশনে আমরা আছি, যেন আমরা প্রত্যেকটা ইস্যু, সেই তুমি সন্দেশখালী বলো কি আরজিকর বলো কি যে কটা মিড ডে মিলের ঝামেলা, কয়লা খেয়ে নিচ্ছে, ব্যালট বক্সে চিবিয়ে খেয়ে ফেলছে, সব রকম সব খাওয়া হয়ে যাচ্ছে, হজম হয়ে যাচ্ছে।
ইনফ্যাক্ট এই পুরীর মন্দির জগন্নাথকে নিয়ে খেলা করা, সেটাকে ধাম এই বলে চালিয়ে প্রথমবার হয়তো দেওয়া। বঙ্গবাসীর রথ নিয়ে টানাটানি দেখলো, একদিকে দীঘা একদিকে পুরী। রথ নিয়ে টানাটানি হয়, কিন্তু পুরীর রথ তো পুরীর রথ, পুরীর সঙ্গে তো কোনো কম্পিটিশন কাউন্ট নেই। তবে রথ কিন্তু সারা পশ্চিমবঙ্গে আমাদের বিভিন্ন নেতারা, আমরা ছোটোবেলা থেকেই আমরা টেনেছি। তার সঙ্গে আরেকজনের খেলার অ্যাডিশনটা হলো ঠিকই, উনি গেছিলেন, উনি আবার সোনার ঝাঁটা দিয়ে, সোনার ঝাঁটা না রূপো ঝাঁটা, কিসের ঝাঁটা আমি জানি না, ঝাঁটফাট দিয়ে এসছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে বিশেষ কিছু লাভ হবে না, কারণ জগন্নাথ দেব এসছেনই পুরী থেকে, ওনারই হাত ধরে উনি মনে করছেন যে উনি নিয়ে এসছেন, কিন্তু জগন্নাথ দেবকে তো আর কেউ আনেন না। জগন্নাথ দেব এখানে এসছে মা কালীকে অ্যাসিস্ট করার জন্য, কালীঘাট থেকে, নবান্ন থেকে একদম সমূলে বের করে দেবে, কারণ ওদের আশীর্বাদ বিজেপির উপরেই আছে। বেশ ছত্রপতি, আমরা একদম শেষের দিকে শেষ প্রশ্ন করব। 2026 যত এগোচ্ছে, যা হচ্ছে, যেভাবে চলছে, শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, ডিএ থেকে, আরো 6 মাস সময় নিয়েছে। সরকারি কর্মচারীরা ইতিমধ্যে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে মুখ্য সচিবকে নবান্নে। এরপর কি মুভ করবেন? এখানেও যৌথ মঞ্চের ভাস্করবাবু এসেছেন, আমি দেখেছি ওটা। তুমি ভাবো একটা জিনিস, ডিএ কথা তুললে বলে, আজকে ডিএটা ক্লিয়ার করলে সুবিধে হতো নাকি আরও টাকা খরচা করে আবার কোর্টে পাঠাচ্ছে? মানে পশ্চিমবঙ্গের মানুষের টাকাটা কি মগের মুলুক? যা খুশি তাই করা যায় সেই টাকাটা নিয়ে। পশ্চিমবঙ্গের মানুষ তো তাদের যতটুকু শ্রম করতে পারে এই একটা রাজ্যে যেখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, কিছু নেই, ট্যাক্স তো আমরা দিচ্ছি, এবং সেই ট্যাক্সটা দিয়ে এটা উনি যে কোনো যেখানে খুশি অনুদান দিয়ে দিচ্ছেন, একে ওকে তাকে ভাতা দিচ্ছেন, যেগুলো হয়তো পলিসির মধ্যে পড়ে না। উনি আদৌ কোনো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট না করে বা ডিএর কোনো অ্যানাউন্সমেন্ট না করে উনি বাজেটে অ্যানাউন্স করছেন যে মুসলমানদের ভাতা উনি আরও বাড়িয়ে দেবেন। এটি কী সরকার চলছে? উনি ঈদের দিন ঈদের স্টেজে দাঁড়িয়ে উনি বলছেন সেই দিবার, যদি আমি জানি তোমার বয়স কত, ছোটোবেলায় সে অমিতাভ বচ্চন শশী কাপুরের দিবার সিনেমাটা, যে আমারে পাস মা হ্যায়, ওখানে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে মুসলমানদের বলছে যা খুশি করো, ওয়াকফের জন্য অ্যাজিটেশন করো, তোমারে পাস দিদি হ্যায়। তো দিদি হ্যায় না কি যেন বলে, ফুপু হ্যায় না কি সব আছে ওদের, আপ্পা না কত অনেক কিছু আছে ওদের বলে। তো সেই সব এরম আশ্বাস দিয়ে যাচ্ছে, চুলোয় যা হিন্দু। উনি ওই মানে বেচারা জগন্নাথকে নিয়ে টানামানি করবেন, কিন্তু আদৌ ভেতরের ভক্তি নেই। হিন্দু ধর্ম পালন করতে গেলে বেসিক একটা জিনিস লাগে হচ্ছে আত্মবোধ। তুমি বাড়ি বাড়ি ঠোঙায় করে একটা গজা একটা সন্দেশ পাঠিয়ে, আমার মনে হয় না মানুষের সত্যি মানুষ যেখানে দেখছে যে তুমি গরিব মানুষকে কন্যাশ্রী দিচ্ছ, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে এই সরকার, কিন্তু সেই বাড়িরই 9 বছরের শিশুকন্যা রেপড হয়ে পুঁতে দিচ্ছে, সেই বাড়িরই যুবতী কন্যা কলেজ যাবে কিনা বাবা মা চিন্তা করছে, ডাক্তার করছে পড়াশোনা করে, পরীক্ষা দিয়ে সে মেয়েরা ডাক্তার হলো, তাকে খুন করে মেরে দিচ্ছে, রেপ করে খুন করে। এবং তাকে শুধু তাই নয়, দেখো একটা সরকার চালাতে গেলে, একটা সমাজ চালাতে গেলে দুর্ঘটনা হয়, কিন্তু সেই দুর্ঘটনাকে নিয়ন্ত্রণ তুমি কি করছো? একটা সরকার যে চালাবে, যে করছে, তাকেই তুমি ওখান থেকে তুলে নিয়ে গিফট পোস্টিং দিয়ে দিচ্ছ। এগুলো মানুষ ভোলে না, এবং মানুষ এটা জবাব দেবে 26-এ। এবার তৃণমূল যেন তৈরি হয়, কারণ ব্যাগ গোছাতে হবে তো, অত টাকা পয়সা যে লুটেছে সে টাকাগুলো তো নিয়ে যাবে, যদি আমরা নিয়ে যেতে দিই অবশ্য। ছত্রপতি, অনেক ধন্যবাদ। আমাদের আরো অনেক শো আসছে ইলেকশন যত এগোবে, আপনাকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন, আমরা কিন্তু এই কসবায় গণধর্ষণ নিয়ে ছাড়বো না, আমরা শেষ দেখবো এবং আপনাদেরকেও দেখাবো, আপনাদেরকে জানাবো যে এক্স্যাক্টলি কি সিকোয়েন্সে হয়েছে, কখন হয়েছে, কার মাথার উপরে এই মনোজিৎ মিশ্র এবং তার এই দুজন ম্যাঙ্গো, যার ডাকনাম, মানে ওখানে সবাই এত প্রভাব কিভাবে হলো। আমরা চেষ্টা করলাম আপনাদের সামনে যতটা সম্ভব আপডেটেড রাখার, আপনাকে তথ্য দেওয়ার। যত সময় এগোবে, আমরা যা ঘটবে, আমরা ডেফিনেটলি আমাদের অন্য এপিসোডে অন্য অতিথিরা থাকবেন এবং সেই নিয়ে আপনাদেরকে আপডেটেড রাখবো। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইবস টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।